লক্ষ্যমাত্রা অর্জনে কর্মীদের উজ্জীবিত করার কৌশল সম্পর্কে বিস্তারিত বলুন, যাতে করে টার্গেট সহজে পূরণ হয়। আসলে আপনাকে আগেই বলেছি, কারণ জীবনে কোনোদিন আমার টার্গেট ফেল হয় নাই। টার্গেটের কথা বলছেন তো, আমি কোনোদিন টার্গেট ফেল করি। তো অনেক অ্যাওয়ার্ড আমি আমার লাইফে পেয়েছি এই টার্গেটের উপরে কাজ করতে গিয়ে, বা বিভিন্ন এই প্রফেশনাল বাইরেও আমি অনেক কাজ করেছি। তো এই সকল ক্ষেত্রে আপনার 100-র উপরে আমার কাছে সার্টিফিকেট আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। এটা হলো যে টার্গেট, অর্থাৎ একটা মানুষের একটা লক্ষ্য স্থির করা থাকা লাগে যে আমার লাইফে কোথায় আমি যাব, কবে যাব। যেমন ধরেন আমার এখন 47 ইয়ার্স আমার বয়স। আমি এখন পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানিতে ফুল চার্জ এমডি এখনো হতে পারিনি। আমি কেবল জয়েন করেছি এডিশনাল এমডি থেকে কারেন্ট চার্জ। তারপরে হয়তো একটা সময় যখন আমার ফুলফিল হবে, আমাকে এমডি করবে, তারপরে আমি আবার আরও 20 বছর এমডিগিরি করব, এখানে চাকরি করব। এটা যেরকম একটা টার্গেট, এইভাবে মানুষের জীবনে কিন্তু বিভিন্ন ধরনের টার্গেট থাকে, যে আমি একটা লেভেলে এসে বাড়ি করব, এটা একটা টার্গেট, একটা গাড়ি করব, এটা একটা টার্গেট, আমার লাইফে এরকম একটা পজিশন আসবে, এটা একটা টার্গেট। এইগুলো হলো মূলত আসলে লাইফের ক্ষেত্রে টার্গেট। যদি আপনি বলেন আমি এইসব টার্গেটকে আমি বলবো, আর আপনি যদি বলেন যে প্রতি মাসে প্রিমিয়ামের টার্গেট, আসলে আমি এটাকে বলবো না। কারণ এই টার্গেট, কারো উপরে যদি টার্গেট চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই মানুষটা একটা সময় গিয়ে হারিয়ে যায়, কারণ সে জানে যে সে এটা অ্যাচিভ করতে পারবে না। আপনি আমাদের আজকের এই শিল্পের কথা যদি বলেন, একটা মানে একই অফিসার দেখা গেল আপনার প্রতি মাসে একটা করে কোম্পানি চেঞ্জ করে ফেলতেছে। কেন চেঞ্জ করতেছে? সে আজকে যাচ্ছে একটা কোম্পানিতে, তারা বলতেছে তোমার টার্গেট হলো 15 লাখ, সে দেখা গেল 1.5 লাখ করছে। তো এখন তার আর এখানে চাকরি নেই, দৌড়ে আরেক জায়গায় গেছে, গিয়ে তো আর নিচে নামতে পারে না, আরও উপরে উঠতে চায়। উপরে উঠতে গেলে তাহলে টার্গেটটা আরও বেশি বাড়াই দেওয়া হয়েছে, ওখানে আরও 5 লাখ বেশি, 20 লাখ। ওখানে গিয়ে দেখা গেল করছে আপনার 2 লাখ, তার মানে ওখানেও চাকরি নাই, এখন আবার গেছে আরেক জায়গায়। তো এখন যদি আপনি তার টার্গেটের চাপে রেখে যদি ভদ্রলোককে মেরে ফেলেন, তাহলে তো সে হারিয়ে গেল। এই টার্গেট আসলে দেওয়া উচিত না। আপনি টার্গেট দেন এইভাবে যে তোমার লাইফে তুমি এখন শুরু করেছো, তুমি একটা এজেন্ট, তুমি একসময় এমডি হবে, এটাই তোমার টার্গেট। এই টার্গেট নিয়ে তুমি কাজ করো, এই কাজের প্ল্যানিংটা তারা ঠিক করে দেন। প্রিমিয়াম তো সে আনবেই। আপনার ব্যবসা যদি আপনি গতি সৃষ্টি করতে পারেন, তাহলে ব্যবসা আসবে। আর টার্গেটটাকে যদি আপনি ডিসেন্ট্রালাইজ করেন, তাইলেও কিন্তু আপনার টার্গেট আসবে। এখন যদি ধরেন আমি আপনাকেই বললাম যে আপনি প্রতি মাসে টার্গেট করবেন 20 লাখ, আপনি কিন্তু প্রথম অবস্থায় একটা ধাক্কা খাবেন যে 20 লাখ কেমনে হবে। তার মানে হলো 20 লাখ করার জন্য আপনাকে কি করতে হবে, এখন একটা প্ল্যান করতে হবে আপনার আন্ডারে যে লোকগুলো আছে, এই লোকগুলাকে দিয়ে 20 লাখ টাকা ব্যবসা করা সম্ভব কিনা। এখন আপনি দেখবেন যে না, এটা 5 লাখের উপরে ওঠে না কোনো ক্রমে। তাইলে আমি যতই আপনার উপরে টার্গেটটা চাপিয়ে দেই না কেন 20 লাখের, এটা কিন্তু বাস্তবায়ন হবে না। তাহলে আমার কি করা উচিত? এজ এ টার্গেট দাতা আমি, আর আপনি হলেন টার্গেট গ্রহিতা, দুটাকে নিয়ে এখন চিন্তা করতে হবে। যে দিছে তাকেও ভাবতে হবে, আর যে নিছে তাকেও ভাবতে হবে। এখন যে দিছে সে বুঝতে হবে যে এই ভদ্রলোক এইটা উপযুক্ত কিনা। এখন যে উপযুক্ত না, তাকে যদি আমি এটা ওভারলোড দিয়ে দেই, তাহলে এটা ঘটনাটা কি ঘটবে। যেমন আমি একটা গাধার গল্প আপনাকে বলি। এখন এক লোক গাধা পালে গ্রামে, তো গাধার কাজটা হলো মাল বহন করা। তো গাধার ক্যাপাসিটি আছে আপনার 2 মণ পর্যন্ত বহন করা। 2 মণের বেশি দিলে গাধা আর এটা বহন করতে পারবে না। তাহলে এখন আপনার ওই গাধাকে নিয়ে বাজারে যাচ্ছে, ওর পিঠের মধ্যে আপনার 1 মণ চাউল উঠেছে। কারণ আর একটু রাস্তা হাঁটার পরে যে ভদ্রলোকের গাধা দেখলো যে তার শালা 30 কেজি আটা নিয়ে যাচ্ছে, বলছে তুমি মাথা নিচ্ছ কেন, এটাও গাদার উপরে ওঠাও। তাহলে ওই 30 কেজি উঠাইছে, তাহলে 1 মণ 30 কেজি উঠে গেছে ওখানে। আরেকজন একটু হাঁটার পরে দেখে যে ও আবার 10 কেজি তেল নিয়ে হাঁটতেছে, তাহলে ওই তেলের বোতলও একদিকে ঝুলাই দিছে। তার মানে হলো 2 মণ কিন্তু অলরেডি গাদার পিঠে উঠছে। আরেকজনের লবণ নিয়ে হাঁটতেছে, 1 কেজি লবণের প্যাকেট নিয়ে হাঁটতেছে, কয় তোমার এটা রেখে লাগবে, এটা বস্তার উপরে রাখো। এখন যখন 1 কেজি উঠে দিছে, গাদা কিন্তু শুয়ে পড়ছে। কারণ 2 মণ পর্যন্ত কিন্তু সে লোড নিতে পারছে। যখন 1 কেজি উঠে দিছে, তখন কিন্তু গাদা সব মাল নিয়ে কিন্তু গাদা শুয়ে পড়ছে, কারণ 1 কেজির ওজন এত বেশি হয়ে গেছে ওর কাছে, ও আর এই লোড নিতে পারে না। তো ঠিক আমরা যখন মানুষকে টার্গেটটা দেই, আমাদের বুঝতে হবে যে লোডটা নেওয়ার মতো তার অবস্থা আছে কিনা, নাকি সে গাদার মতো শুয়ে পড়বে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে গাদার মতো শুয়ে পড়তেছে, টার্গেট আর অ্যাচিভ করতে পারতেছে না। তো এইভাবে আবার তার ধরে এনে আবার পরের মাসে আবার একই টার্গেট দিচ্ছে, একই কাজ করতেছে। এটা না করে যদি আমি আপনার কথাই বলি, আমি যে আপনাকে নিয়ে প্ল্যান করি যে আপনার 10 লাখ টাকা ব্যবসা উঠানো দরকার, তাহলে আমার কি করণীয়? এজ এ টার্গেট দাতা আমাকে প্রথম ভাবতে হবে আমি কি করণীয়। আপনাকে 10 লাখ টাকার এনভায়রনমেন্ট যদি আমি তৈরি করে দিতে পারি, আপনি 10 লাখ কেন, আপনি 10 কোটি টাকা আনতে পারবেন। কারণ যারা 10 কোটি টাকা ব্যবসা করে, ওরও কিন্তু দুটা হাত।
ওরও দুটা চোখ, ওরও দুটা পা, আপনারও কিন্তু সেম জিনিস আছে। আপনাকে তৈরি করা হয় না, সে তৈরি হয়ে গেছে। তাইলে যদি আমি আপনাকে তৈরি করতে পারি, আপনাকে 10 লাখের জায়গায় 10 কোটি টাকা আপনাকে দিয়ে আনা সম্ভব। তার মানে তৈরি করার মেকানিজমটা কিন্তু এজ এ এমডি বা সিইও বা লিডার আমাকে কিন্তু করে দিতে হবে। করে দেওয়ার পরে যদি আমি আপনাকে বলি যে তোমাকে এখন করে দিছি, তুমি এখন বলো কত হবে, আপনি কিন্তু নিজের মুখ দিয়ে তখন বলবেন যে স্যার আমি করবো 25 লাখ। কেন? যে আপনি জানেন যে আপনার সব এনভায়রনমেন্ট রেডি এটা করার জন্য, সবাই রেডি। তো এই টার্গেট যদি আপনি না দিয়ে যে টার্গেটটা দেয়, সে যদি একবার চিন্তা করে যে আসলে ওরে টার্গেটটা বাড়ানোর জন্য কি করা উচিত, কি কি সাপোর্ট দেওয়া উচিত, ওর একটা গাড়ি দেওয়া উচিত, হয়তো বা আমি তার গাড়িটা দিচ্ছি না। ওর টিমের মধ্যে এক জায়গায় একটা অফিস দেওয়া দরকার, আমি দেখা গেলো অফিসটা দিচ্ছি না। বা একটা টিম আছে আপনার ধরেন রংপুরে, ওই টিম 3 লাখ টাকা ব্যবসা দিচ্ছে, ওরা বলতেছে যে আমাকে একটা অফিস দেন। অফিস ছাড়া তো স্যার 3 লাখ ব্যবসা দিলাম, এবার অফিসটা না দিলে তো হবে না। এখন দেখা গেল আপনি সিউ সাহেবরা এসে ম্যানেজ করতে পারতেছেন না, এমডি সাহেব বলতেছে না এটা হবে না, সিস্টেম নাই, আরো 2 মাস করো। এখন 2 মাস পরে অফিসটা ঠিকই দেওয়া হয়েছে, এই 2 মাস অপেক্ষা করে কিন্তু লোকগুলো সব চলে গেছে অন্য কোম্পানিতে। এখন অফিসটা ঠিকই দেওয়া হয়েছে, বসার লোক নাই। ওই অফিসে কে বসবে? লোকগুলো আর খুঁজে পাচ্ছে না, কারণ সব লোক অন্য কোম্পানিতে বা অপেক্ষা করে করে চলে গেছে। এখন আপনি ঠিকই দিয়েছেন, কিন্তু এখন আর বসার লোক আর নাই। তো এই সময় উপযোগী যদি আপনাকে সাপোর্ট দেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস যে টার্গেটগুলো দেওয়া দরকার নেই, টার্গেট এমনি অ্যাচিভ হয়ে আসবে। তো আপনার এই এমন টার্গেট নেওয়া উচিত না কারো, বা এমন দেওয়া উচিত না যেটা নিয়ে মানুষ বিব্রত হয়ে একদম ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে চলে যাবে। তো আমি আশাবাদী, আমি যে ম্যাজিক প্ল্যান করেছি এই প্ল্যানের মধ্যে কোনো টার্গেট নেই। একটাই টার্গেট আছে, একবার সারা জীবনে একবার টার্গেট 1 লাখ। 1 লাখ টার্গেট পলিসি সেল করবে, এই কারণে এটা দিয়েছি, তার একটা এক্সপিরিয়েন্স দরকার। পলিসি সেল করতে গেলে 1 লাখ টাকার প্রিমিয়াম কালেকশন করতে গেলে দেখা গেল সে আপনার কমপক্ষে 10টা 20টা 50টা মানুষের সাথে তার কথোপকথন হচ্ছে। এটা তার একটা এক্সপিরিয়েন্স, এটা তার ভবিষ্যতে কাজে লাগবে। এই কারণে তার এই টার্গেটটা দিচ্ছি। এছাড়া কিন্তু এখানে আর কারো কোনো টার্গেট নাই। টার্গেট শব্দটাকে আমি মুছে ফেলেছি। এবং টার্গেট ছাড়াই কিন্তু এই সব লোকজন যাদের কিনা আয়োজন করতে সবাই বেতন পাবে, ইনকাম সবাই পাবে, কমিশনও পাবে, বাট তাদের কারো কোনো টার্গেট থাকবে না। এই ম্যাজিক প্ল্যান, আপনাদেরকে এই ম্যাজিক নিয়ে আরেকদিন আমি কথা বলবো। আসলে এটা ভালো লাগবে, এবং এটা যদি কেউ ইমপ্লিমেন্ট করে অন্যান্য কোম্পানিতে, অনেক দুর্বল কোম্পানির সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার।